হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আমি তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমার একদম বাড়ির সামনে এই যে শিশির ভেজা ধান ক্ষেত দেখলে আসলে মনটা ভরে যায়। তো গ্রামে এসেছি, আজকে হচ্ছে চতুর্থ দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। আর 2 দিন পর আবার সেই ব্যস্ততম শহরে ফিরে যেতে হবে। এই দৃশ্যগুলো আসলে খুবই মিস করব। মাঠ জুড়ে শুধু সবুজের সমারোহ, আসলে এগুলো দেখলে না মনটা ভরে যায়। যখন শহরে ব্যস্ততম শহরে থাকি, শুধু গাড়ির জ্যাম, ধুলাবালি এইসব দেখেই মানে অভ্যস্ত হয়ে গেছি। এখন এগুলোকে খুবই মিস করি। গ্রামে আসলে শুধু চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মাঠ জুড়ে সবুজ ধান ক্ষেত, মানে দেখলেই ভালো লাগে। আসলে এগুলোকে অনেক মিস করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা পিঠা রেসিপি। সকাল সকাল বলতেছে পিঠা বানাবে, সবাই বায়না ধরেছে পিঠা খাবে। আর প্রতিবার গ্রামে আসলে এই পিঠাটা আসলে খাওয়া হয়, কিন্তু এবার আমার কোনো ননদই গ্রামের বাড়িতে বেড়াতে আসে নাই, যার কারণে এই পিঠাটা এখন পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই। এখন হচ্ছে আমার দেবরের বউ আছে, ও হচ্ছে পিঠাটা বানাবে, ও পারে। আমার শাশুড়িও আছে সাথে, দুজন মিলে চলো আমরা দেখি কিভাবে পিঠাটা বানাই। তো এখানে হচ্ছে চালের গুঁড়া সিদ্ধ করে নিয়েছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, সে প্রথমে পানিটা ফুটিয়ে তার ভিতরে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে গরুর যে চর্বি থাকে, সেই চর্বি দিয়ে পিঠাটা বানাতে হয়। এই চর্বিটাকে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে। এটা আসলে এই দেশের একটা ঐতিহ্যবাহী পিঠা। আর ময়মনসিংহের মানুষ দেখবেন সবসময় হচ্ছে ঝাল বা শুটকি পিঠাটা পছন্দ করে, কিন্তু আমাদের যে বরিশালের মানুষ আমরা আছি, ভোলা বরিশাল, আমরা সবসময় মিষ্টি পিঠা পছন্দ করি। কিন্তু ময়মনসিংহে হচ্ছে ঝাল শুটকি এই ধরনের পিঠাটা পছন্দ করে বেশি। আসলে যেই দেশের যেই সিস্টেম আর কি, যারা যেভাবে খেয়ে অভ্যস্ত। তো এখন হচ্ছে আটাটা ভালো করে মেখে নিবে, রুটির মতো যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে মেখে নিতেছে। চালের গুঁড়া, অল্প চালের গুঁড়া নিয়ে তারপরে হচ্ছে হাত দিয়েই এই পিঠাটা বানাতে হয়। জাস্ট কোনো রকম হাতে একটু তেল দিয়ে তারপরে এই পিঠাটা বানাতে হবে। তো আমার দেবরের বউ হচ্ছে, ও কিন্তু নতুন বউ, এই বাড়িতে 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো বলতেছে ও আমাদের বানিয়ে খাওয়াবে। তো ওই যে ও হাত দিয়ে ভালো করে এটা ম্যাশ করে তারপরে এটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে বানাতে হয়। আর পিঠাটা হচ্ছে গরম গরম খেতে এতটা স্বাদ লাগে কি বলবো। বললাম তো প্রতিবার আসলে আমার ননদেরা বানিয়ে খাওয়ায় আমাদের, কিন্তু এবার হচ্ছে আমার ননদেরা আসে নাই, তো যার কারণে হচ্ছে সবাই বায়না ধরেছি যে আসলে এই পিঠাটাকে খুব মিস করতেছি। প্রতিবার খাওয়া হয় যেহেতু, আর আমার খুব পছন্দের একটা পিঠা ময়মনসিংহের, সবসময় এই পিঠাটাই খাওয়া হয়। তো আমার শাশুড়ি বলতেছে আমার দেবরের বউকে, চলো তাহলে বানাই, সবাই সকালবেলা আজকে খাবে। তো এখন হচ্ছে প্রথমে সব আটা সিদ্ধ করাটা নিয়ে নিচ্ছে, চালের গুঁড়া আর কি। এখন যে চর্বিটা কেটে রাখছিল সেই চর্বিটা এখন মিক্স করবে, কাঁচা চর্বি কিন্তু এটাতে মিক্স করবে। তেলে ভাজলে এটা ঠিক হয়ে যাবে। আসলে দেখতে আসলে কেমন যেন লাগে, পরে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এটা ভালো মতো মেখে নিতে হবে, তারপরে এটা ভাজলে এটা ঠিক হয়ে যাবে। লাল লাল করে ভাজলে আসলে না খেলে আসলে বুঝবেন না জিনিসটা। না, আমরা যারা আর কি এটা পছন্দ করি না বা আমরা দেখি নাই কখনো, হঠাৎ দেখলে আসলে কেমন যেন লাগবে। আসলে না, অতটা আবার খারাপ না, খেতে খুবই ভালো হয়। আমি তো জীবনেও খাই নাই, শ্বশুরবাড়ি এসেই খাওয়া শিখে গেছি। এখন আমার সব থেকে এই পিঠাটাই বেশি পছন্দ। আর ময়মনসিংহের মানুষ হচ্ছে ঈদের দিন হচ্ছে রুটি পিঠা বানায়, গরুর গোশ, মুরগির গোশ, যে যার ইচ্ছা মতো। আর রুটি পিঠা মাস্ট থাকবে, সারা রাত ধরে রুটি পিঠা বানায়। আর আমরা শহরে যারা থাকি বা আমাদের বরিশাল অঞ্চলে যারা আছি, আমরা তো ধরেন ঈদ আসলে হচ্ছে সকালবেলা হচ্ছে সেমাই চিনি তো থাকবেই, মানে সেমাই পিঠা, নুডলস এগুলো। আর রুটি পিঠা কিন্তু আমরা বানাই না, আমরা হচ্ছে রোস্ট, পোলাও এগুলো রান্না করি। কিন্তু ময়মনসিংহে হচ্ছে ভিন্ন, ওরা হচ্ছে রুটি পিঠা দিয়ে হচ্ছে ঈদের দিন শেষ করে, শুরুও করে রুটি পিঠা দিয়ে, শেষও করে রুটি পিঠা দিয়ে। আর আমরা হচ্ছে রোস্ট, পোলাও এগুলো খেয়ে আমাদের অভ্যাস, যার কারণে গ্রামে আসলে আর কি অন্যরকম একটা সিজন দেখা যায়, ঈদ বোঝা যায়। যাই হোক, তো আমরা ঈদের দিন রুটি পিঠা বানাইছিলাম, গরু গোশ রান্না করেছিলাম, মুরগির গোশ রান্না করেছিলাম। তো ইসরাত এখানে বসে বসে হচ্ছে পিঠা বানানো দেখতেছে, সেও শিখতেছে। আসলে সে আসলে বাড়িতে যখন ঢাকা থাকতো তখন যদি রুটি পিঠা বানাইতো তখন হচ্ছে আটা নিয়ে খেলতো, সে এখন এখানে আটা চাইতেছে। তো আমি এখানে ভাজাটা শুরু করে দিলাম।
তেলটা গরম করে নিয়েছি। আর লার্কির চুলায় কিন্তু আমি ভাজতেছি এটা। আমাদের গ্যাসের চুলাও আছে, মানে ঘরের মানে পাকের ঘরের ভিতরে, পাকের ঘরে হচ্ছে প্রচণ্ড গরম, যার কারণে বাহিরে বসেই ভাজতেছি। বাহিরে 2টা চুলা আছে, এখানে রান্না করি, তারপর আবার প্রয়োজনীয় কোনো কাজ থাকলে এই চুলাই করি যদি গরম বেশি থাকে। আর যদি হালকা ঠান্ডা থাকে বা বৃষ্টি থাকে তাহলে ভিতরে রান্না করি। ভিতরে লার্কির চুলাও আছে, তারপরে গ্যাসও আছে। তো এটা ডুবো তেলে ভাজবো একদম সুন্দর করে লালচে করে। তো দিয়ে দিলাম সব পিঠাগুলো। আমার শাশুড়ি এবং আমার দেবরের বউ 2জন মিলে বানাইতেছে আর আমি ভাজতেছি। তো এই যে লাল রঙের হয়ে গেছে, দেখতেছো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর যে ভিতরে যে তেলগুলো ছিল সে তেল থেকেও কিন্তু তেল বেরোইছে, যার কারণে তেলটা আরো বেশি পরিমাণ বেড়ে গেছে। তো আমি এক এক করে ভাজতেছি আর সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাইতেছে, কারণ এই পিঠাটা গরম গরম খেতেই সুস্বাদু লাগে। ইসরাতের জন্য ইসরাতের দাদি হচ্ছে অনেকগুলো পুতুল বানিয়ে দিয়েছে, তারপরে এক এক ডিজাইন করে দিয়েছে ওকে খাওয়ার জন্য। এটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে, আর একটা ঘ্রাণ আসে মশলার, এই কারণে এই পিঠাটার নাম হচ্ছে মশলা পিঠা। তো সবাই এখানে বসে আমরা খাইতেছি একসাথে, পরিবারের ফ্যামিলি মেম্বার যারা যারা আছি যে যার মতো নিয়ে নিয়ে খাইতেছি আর ভাজতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। গ্রামীণ পরিবেশ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।